নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। পিতৃপক্ষের সময় এটি একটি কুকুরকে খাওয়াও। এই ছোট্ট জিনিসটি তোমার 7 জীবনের দারিদ্র্য দূর করবে। তুমি এত টাকা পাবে যে তুমি তা সামলাতে পারবে না। অনেক জীবনের পিতৃদোষ শেষ হয়ে যাবে। যে জিনিসের জন্য তুমি বছরের পর বছর ধরে আকুল ছিলে, সেই জিনিসটি তোমার হয়ে যাবে। বন্ধুরা, যদি আমাদের পূর্বপুরুষরা আমাদের ওপর রাগ করেন বা পরিবারের ওপর পিতৃদোষ থাকে, তাহলে জীবদ্দশায় একজন ব্যক্তির জীবন নরকে পরিণত হয়। ব্যক্তি ঋণের কারণে কষ্ট পায়, রোগে কষ্ট পায়, তার মন সবসময় ভারী থাকে, রাতে ঘুম আসে না, পরিবারে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়, বিয়ে হয় না, সন্তান হয় না, পারিবারিক বংশধারা অগ্রসর হয় না, পরিবারে অদ্ভুত অশুভ শক্তি বাস করতে শুরু করে, তান্ত্রিক, আত্মা, ভূত এবং ভ্যাম্পায়ারের বিপদ থাকে, এমনকি ঘরে মানুষ মারাও যায়, প্রায়শই দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই কারণেই বলা হয় যে পূর্বপুরুষদের খুশি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পিতৃপক্ষে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ এই পিতৃপক্ষে একটি বিশেষ মহাসংযোগ তৈরি হচ্ছে এবং এমন পরিস্থিতিতে যদি আপনি একটি কুকুরকে সামান্য কিছু খাওয়ান, তাহলে আপনার পূর্বপুরুষরা আপনার ওপর যতই রাগ করুক না কেন বা আপনার বহু জন্মের পিতৃদোষ থাকলেও সব কিছুই দূর হয়ে যাবে। আপনার পূর্বপুরুষরা আপনার ওপর সন্তুষ্ট হবেন। তারপর আপনি বিয়ে না করলেও আপনার পিতৃদেবতার কৃপায় আপনার বিয়ে হবে। যদি আপনার সন্তান না থাকে তবে আপনি সন্তান পাবেন। আপনি যদি কারো ভালোবাসা পেতে চান তবে আপনি তাদের ভালোবাসা পাবেন। আপনার কাঙ্ক্ষিত বিবাহ হবে, ব্যবসায় এবং চাকরিতে সর্বত্র উন্নতি হবে। অর্থ এত দ্রুত আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। এই পিতৃপক্ষে আপনাকে কুকুরকে কেবল একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে। বলা হয় যে যদি পিতৃদেবতার আশীর্বাদ আমাদের ওপর থাকে তবে কখনো সম্পদের অভাব হয় না। এর সাথে সাথে পরিবারে সর্বদা সুখ থাকে। কিন্তু যদি একই পূর্বপুরুষরা আমাদের ওপর রাগান্বিত হন, যদি আমাদের ওপর ভয়ানক পিতৃদোষ থাকে, তাহলে আমাদের প্রতিটি কাজ সম্পন্ন হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। কোটি কোটি টাকার ঋণ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, পরিবারে ঝগড়া হয়, পরিবার ভেঙে যায়, মানসিক অবসাদের কারণে মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যায়। সেই পরিবার বা সেই বংশ কখনো উন্নতি লাভ করে না। বিবাহ হয় না, সন্তান হয় না, সন্তানরা বিপথগামী হতে শুরু করে। অতএব সর্বদা আপনার পূর্বপুরুষদের তর্পণ করতে থাকুন। পিতৃপক্ষের সময় বিশেষ প্রতিকার করতে থাকুন, যাতে পূর্বপুরুষরা সর্বদা তাদের আশীর্বাদ বর্ষণ করেন। তারা কখনো আপনার উপর রাগ করেন না। এবং আজ এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি দুর্দান্ত প্রতিকার বলতে যাচ্ছি যে আপনি যদি এটি করেন, অর্থাৎ যদি আপনি একটি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়ান, তবে আপনার বহু জন্মের দারিদ্র্য দূর হবে, পরিবারের সমস্ত সমস্যা দূর হবে। আপনি যে জিনিসে হাত দেবেন তা সোনায় পরিণত হবে। আপনি যেখানে পা রাখবেন সেখান থেকে অর্থ বেরিয়ে আসতে শুরু করবে। মা লক্ষ্মীও আপনার উপর সন্তুষ্ট হবেন এবং কুবের দেবও আপনার সাথে থাকবেন। পিতৃপক্ষের সময় কুকুরকে ছোট্ট একটা জিনিস খাওয়াতে হবে। কারণ বন্ধুরা, কুকুরকে বাবা ভৈরবনাথ এবং যমরাজের বাহন হিসেবে বিবেচনা করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে কুকুরদের বর্ণনা করা হয়েছে যে পিতৃপক্ষের সময় যদি তোমরা তোমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাও, যদি তোমরা তাদের খুশি করতে চাও, তাহলে যদি তোমরা কুকুরকে বিশেষ কিছু খাওয়াও, তাহলে তোমাদের পূর্বপুরুষরা সরাসরি সেই জিনিসটি অনুভব করেন, পূর্বপুরুষরাও খুশি হন। বিশ্বাস করা হয় যে যখন আমরা কুকুরকে খাওয়াই তখন তা সরাসরি পূর্বপুরুষদের প্রতি এবং মৃত্যুর দূতদের প্রতি আমাদের ভক্তির বার্তা বহন করে। অতএব পিতৃপক্ষের সময় কুকুরকে খাওয়ানো এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা পুণ্যের কাজ। বন্ধুরা, তোমাদের অনেকেরই সম্পদের সাথে সম্পর্কিত অনেক সমস্যা রয়েছে। আমি জানি বন্ধুরা, দিন রাত তোমরা টাকার অভাবে ভুগছ। তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করো, কিন্তু হাতে কিছুই আসে না। কিছু টাকা আসে, তাও এখানে সেখানে চলে যায়। কখনো কখনো ঋণ দিতে হয় এবং কখনো কখনো গৃহস্থলীর খরচ অনেক বেড়ে যায়। টাকা জমা হয় না এবং তার উপরে ঋণও নিতে হয়। বন্ধুরা, তোমাদেরও স্বপ্ন আছে যে তোমরাও যেন অন্যদের মতো, তোমাদের আত্মীয় স্বজনদের মতো, তোমাদের প্রতিবেশীদের মতো তোমাদের স্বপ্ন পূরণ করো, তোমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করো। কিন্তু কি হচ্ছে? তোমাদের জীবনে সব কিছু উল্টে যাচ্ছে। তোমরা আগে যা অর্জন করেছো তাও হারিয়ে গেছে। তোমরা এগিয়ে যেতে পারছো না। তোমাদের প্রতিবেশীরা, তোমাদের আত্মীয় স্বজনরা দিন দিন নতুন জিনিস কিনছে। কেউ নতুন বাড়ি তৈরি করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ তাদের সন্তানদের বড় স্কুলে শিক্ষিত করছে, কেউ তাদের সন্তানদের নতুন গাড়ি তৈরি করছে। কিন্তু বন্ধুরা, তোমরা যেখানে ছিলে সেখান থেকে পিছিয়ে যাচ্ছ। তোমাদের যা ছিল তাও হারিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? ঈশ্বর তোমাদের সাথে কেন এমন করছেন? তোমরা সবসময় ঈশ্বরকে দোষ দিও, তোমাদের ভাগ্যকে দোষ দিও, তোমাদের ভাগ্যকে দোষ দিও, কিন্তু থামো। কারণ বন্ধুরা, কাউকে দোষ দিও না। তোমাদের যদি কোনো দোষ থাকে তাহলে সেটা তোমাদের পূর্বপুরুষদের।
হ্যাঁ, যদি তোমাদের রাতে ঘুমোতে সমস্যা হয় তাহলে রাতে তোমাদের মন ভারী থাকে, অন্যান্য ভুল চিন্তা আসে, তোমরা স্বপ্নে তোমাদের মৃত আত্মীয়দের দেখতে পাও, অথবা কখনো কখনো ঘরে অপ্রীতিকর ঘটনা ঘটে, যেমন শিশুদের আঘাত পাওয়া, ঘরে আগুন লাগা বা ঘরে সাপ দেখা দেওয়া, তাহলে এগুলি সবই আমাদের পূর্বপুরুষদের আমাদের উপর রাগের লক্ষণ। বাড়ির কর্তা বা বাড়ির পুরুষরা খারাপ সঙ্গ পায়, বাড়ির ছেলেমেয়েরাও খারাপ সঙ্গ পায়, তারা মাদক সেবন শুরু করে, জুয়া শুরু করে, মহিলারাও খারাপ সঙ্গ পায়, তারা অন্য পুরুষদের সম্পর্কে জড়িয়ে পড়ে। এইসব তখনই হয় যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের উপর রাগ করেন। অতএব পূর্বপুরুষদের খুশি করা গুরুত্বপূর্ণ। আর পূর্বপুরুষরা কিভাবে খুশি হবেন? যদি আপনি কুকুরকে সামান্য জিনিস খাওয়ান তাহলে আপনার পূর্বপুরুষরাও খুশি হবেন। আর এবার পিতৃপক্ষেও একটি দারুণ কাকতালীয় ঘটছে। এমন পরিস্থিতিতে বন্ধুরা, বহু জন্মের পিতৃদাস যা আপনার উপর থাকে তা পিতৃপক্ষে সহজে চলে যাবে। আপনাকে কেবল একটি কুকুরকে ছোট্ট জিনিস খাওয়াতে হবে এবং আপনি দেখবেন কত টাকা আসবে যেটা আপনি সামলাতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান তার সাথে আপনার বিয়ে হবে, আপনি অবশ্যই সন্তানের সুখ পাবেন। এছাড়াও বন্ধুরা, আপনি গাড়ি চান বা বাংলো, আপনি খুব শীঘ্রই তা পাবেন। কারণ যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ করেন তখন হঠাৎ করে যোগ তৈরি হয়। আর যদি আপনার উপার্জনের কোনো উপায় না থাকে তবুও হঠাৎ কোথা থেকে টাকা আসতে শুরু করবে, আপনি জানতেও পারবেন না। আপনি কোনো পূর্বপুরুষের জমি থেকে টাকা পেতে শুরু করবেন বা কোনো যোগ তৈরি হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। যদি সেখান থেকে টাকা আসতে শুরু করে তাহলে টাকা পাওয়ার অনেক উপায় তৈরি হবে, টাকা আসবে এবং টাকাও থাকবে। বন্ধুরা, আমাকে কেবল কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে। তাই আসুন, কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন। এই ভিডিওটি আজ অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, তাই দয়া করে আজকের এই ভিডিওটি লাইক করুন এবং সত্যিকারের হৃদয় এবং সত্যিকারের ভক্তি সহকারে কমেন্ট বক্সে জয় পিতৃদেব লিখুন। আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং কমেন্ট বক্সে জয় পিতৃদেব লিখুন। আমি আপনাকে একটা মন্ত্র বলছি, ওম পিতৃদেবতায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এখন আসুন সেদিকে এগিয়ে যাই এবং আপনাকে বলি যে আপনার কুকুরকে কি খাওয়ানো উচিত। তবে তার আগে আমি আপনাকে বলি যে এই পিতৃপক্ষে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। কারণ বন্ধুরা, জেনে বা অজান্তে তোমরা কিছু ভুল করো। প্রতি বছর পিতৃপক্ষ আসে, প্রতি বছর তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করো এবং মনে করো যে আমার পূর্বপুরুষরা আমার ওপর খুশি হবেন। কিন্তু বিপরীতটা ঘটে, তোমরা ভুল করো। এই বছর ওই ভুলগুলো করা উচিত নয়। আমি তোমাদের শুরু থেকেই বলছি, দেখো, মনোযোগ দিয়ে শোনো, এখন পিতৃপক্ষ চলছে, অতএব ভ্রমণ করবেন না। যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনার পিতৃদেবতার নামে ভ্রমণ করুন, তবে কিছু সময়ের জন্য ভ্রমণ বন্ধ করুন। এছাড়াও বাড়িতে আমিষ খাবার রান্না করা বন্ধ করুন। আপনার পূর্বপুরুষরা যখন সেখানে ছিলেন তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন আপনার পিতৃদেবতা পবিত্র হয়ে উঠেছে, সেই কারণেই তারা আপনার বাড়িতে আসে। এবং আপনি যদি আপনার বাড়িতে আমিষ খাবার, তামসিক খাবার রান্না করেন তাহলে তারা রাগ করবে, তারা আপনার বাড়িতে থাকবে না। অতএব আমিষ খাবার বাড়িতে রান্না করা উচিত নয় এবং খাওয়া উচিত নয়। এছাড়াও পিতৃপক্ষের এই দিনটি পিতৃপক্ষের সময়, শান্তির সময়। অতএব ঘরে উচ্চস্বরে কথা বলবেন না। পরিবারের অন্যান্য সদস্যদেরও বাড়িতে শান্তি বজায় রাখতে বলুন। আগে যদি কোনো ঝগড়া চলতো তবে পরে তা সমাধান করা হবে, তবে এখন বাড়িতে শান্তি পাঠ করা প্রয়োজন। পিতৃপক্ষের এই 16 দিন আপনাকে পরম শান্তিতে কাটাতে হবে। বাড়িতে কোনো ঝগড়া বা ঝগড়া হওয়া উচিত নয়, বরং বাড়ির সবার সাথে সুখে থাকতে হবে। যদি কোনো পুরনো শত্রুতা থাকে তা ভুলে যাও, যদি কোনো ঝগড়া হয় তা ভুলে যাও এবং সবাইকে অন্তত 16 দিন বাড়িতে ভালো থাকতে বলো, সুখে বাঁচো। বাচ্চাদের একেবারেই বকাঝকা করো না। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরাও আমাদের সন্তানদের মতো, তারা বাচ্চাদের অনেক ভালোবাসে। আর যখন তুমি তোমার সন্তানদের বকাঝকা করো তখন তোমার পূর্বপুরুষরা খুব রেগে যাবে। তাই যদি তোমার সন্তান কোনো ভুল করে তাহলে তাকে শান্তভাবে বুঝিয়ে বলো, তাকে বকাঝকা করো না, কাঁদাও না। তোমাকে এই বিষয়টির যত্ন নিতে হবে। আর বন্ধুরা, আজকাল ভুল করেও গালিগালাজ করো না, অশ্লীল ভাষা ব্যবহার করো না, মদ খেও না, না হলে তোমার ছোট্ট ভুল তোমার পুরো পরিবারকে অনেক মূল্য দিতে হবে। বন্ধুরা, তোমরা মনে করো যে আমার পূর্বপুরুষরা আমার উপর খুশি হবে এবং আমার জীবনে উন্নতি করবে, কিন্তু যদি তোমরা কিছু ভুল করো তাহলে এইসব কিভাবে হবে? অতএব এমন ভুল করো না। এছাড়াও যদি তোমাদের ঘরের বাইরে একটি কুকুর আসে বা একটি কুকুর কাঁদে, হ্যাঁ, যদি আপনার বাড়ির বাইরে কোনো কুকুর কাঁদছে অথবা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, অথবা আপনার বাড়ির দরজায় গরু এসে পড়েছে, অথবা কোনো বন্য প্রাণী এসেছে, তাহলে আপনার তার ক্ষতি করা উচিত নয়। আপনার তাকে একেবারেই হত্যা করা উচিত নয় অথবা কোনো প্রাণীকে খারাপ কথা বলা উচিত নয়। এটি মনে রাখবেন, কারণ আমাদের পূর্বপুরুষরাও পশুর আকারে আমাদের সাথে দেখা করতে আসতে পারেন, তারা আমাদের মঙ্গল সম্পর্কে জানতে পারেন। তাই প্রাণীদেরও ক্ষতি করা উচিত নয়। আমি আপনাকে সেই জিনিসটি সম্পর্কে বলবো, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এছাড়াও বন্ধুরা,
পিতৃপক্ষের সময় কোনো শুভ কাজ করা হয় না। আমরা প্রায়শই এটি বলি, তবে মনে রাখবেন যে পিতৃপক্ষের সময় কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। যেমন পূজা করা হয় বা অন্য কোনো ধর্মীয় কাজ করা হয়, তা করা হয় না। এছাড়াও পিতৃপক্ষে বেশিক্ষণ জেগে থাকা উচিত নয় এবং অলস হওয়া উচিত নয়। যারা দিনের বেলা ঘুমায় তারা ভুল করেও দিনের বেলা ঘুমায় না, কারণ এটি পূর্বপুরুষদের উৎসব। আমাদের পূর্বপুরুষরা আমাদের বাড়িতে আসেন এবং আপনি যদি দিনের বেলা ঘুমান তাহলে বন্ধুরা আপনার পূর্বপুরুষরা খুব রেগে যাবেন। বন্ধুরা, দিনের বেলা ঘুমানো বন্ধ করুন। যদি তোমার পূর্বপুরুষরা তোমার ঘরে থাকে এবং তুমি ঘুমাও, তাহলে তোমার পূর্বপুরুষরা তোমার উপর খুব রাগ করতে পারে। এছাড়াও এই 16 দিন রাতে তোমার শরীরের কোনো চুল কাটবে না, আর তোমাকে চুল কাটতে হবে না, এটা মনে রেখো। আর বন্ধুরা, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, শ্রাদ্ধের কাজ মোটেও লোক দেখানো বা অহংকার করার জন্য করা উচিত নয়। আর বন্ধুরা, প্রতিদিন স্নান করো। স্নানের পর তোমার পূর্বপুরুষদের ধ্যান করো, তাদের জন্য তর্পণ করো এবং পূর্বপুরুষদের দেওয়া অর্থের অপব্যবহার করো না, অপচয়ও করো না। বন্ধুরা, বিবাহ, ধরো তোমার পূর্বপুরুষ অর্থাৎ তোমার দাদা আর তোমার সাথে নেই, এই 16 দিনে ভুল করেও এমন কাজ করো না যে সে পছন্দ করতো না। ধরো তোমার একজন পূর্বপুরুষ ছিলেন, তিনি মদ্যপান একেবারেই পছন্দ করতেন না, তাহলে তোমাকে এই 16 দিন মদ্যপান করতে হবে না আর ঘরে কাউকে পান করতে দেবে না। ধরুন আপনার পূর্বপুরুষরা ডাল পছন্দ করতেন না। হ্যাঁ, যদি তারা ডাল পছন্দ না করতেন তাহলে ঘরে ডাল রান্না করা উচিত নয়। এর বিশেষ যত্ন নিবে, না হলে এটি আপনার ওপর বিরূপ প্রভাব ফেলবে। তাই এই ছিল কিছু জিনিস যা আপনার খুব যত্ন নেওয়া উচিত। এখন বন্ধুরা, আমি আপনাকে যা বলি তা আপনাকে করতে হবে। আপনার কি করতে হবে তা জানাও গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শুনুন। শ্রাদ্ধ এবং তর্পণ করতে হবে। বন্ধুরা, অর্পণ এবং পিণ্ডদান করুন। পূর্বপুরুষদের নাম স্মরণ করে জল এবং তিল উৎসর্গ করুন। বন্ধুরা, একটি গরু আছে, একটি কাক আছে, একটি কুকুর আছে, পিঁপড়ে আছে, তাদের খাওয়াতে হবে, কারণ এগুলো আপনার পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই বন্ধুরা, আপনি যে বাড়িতে খাওয়ার রান্না করেন, যা আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন, যা আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত খাওয়ার তার 5 ভাগে ভাগ করুন। সেই 5 ভাগ বিভিন্ন প্রাণীকে খাওয়াতে হবে। যেমন 1 ভাগ গরুকে খাওয়াতে হয়, 2য় ভাগ কাককে খাওয়াতে হয়, 3য় ভাগ কুকুরকে খাওয়াতে হয়, 4র্থ ভাগ পিঁপড়েকে দিতে হয় এবং 5ম ভাগ মাছকে দিতে হয়। মনে রাখবেন, যদি কাক না পান তাহলে কোনো সমস্যা নেই, কিছু অংশ আপনার বাড়ির ছাদে বা এমন জায়গায় রাখুন যেখানে মাচা আছে। যদি কোনো পাখি তা খায় তাহলে পূর্বপুরুষদের অনেক উপকার হবে। 4র্থ কথা হলো, আপনাকে অবশ্যই একজন ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং অবশ্যই দান করতে হবে, তবে সর্বদা দরিদ্রদের দান করুন। হ্যাঁ, এবং আমি আপনাকে আরও বলতে চাই যে আর কি দান করতে হবে। যদি আপনার পূর্বপুরুষরা কিছু পছন্দ করতেন, ধরুন এমন কোনো পূর্বপুরুষ আছেন যিনি গুলাব জামুন পছন্দ করতেন, তাহলে আপনাকে যে কোনো দরিদ্র ব্যক্তিকে গুলাব জামুন দান করতে হবে। বন্ধুরা, টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ। আর তোমরা কিভাবে টাকা উপার্জন করবে? পূর্বপুরুষরা খুশি হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। তাই আমি একটি ছোট সমাধান বলছি, মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি চাও, তুমি এই পিতৃপক্ষে প্রতিদিন এই প্রতিকারটি করতে পারো, অথবা অন্তত 16 দিনের মধ্যে 4 থেকে 5 দিন এই প্রতিকারটি করতে হবে। এবং যখন পিতৃতিথি হবে তখন সেই সময়েও এই প্রতিকারটি করো। কি করতে হবে? কমপক্ষে 4 থেকে 5টি রুটি বানাও। 4 থেকে 5টি রুটি বানাও। একটি বড় বাটি বা একটি বড় থালা নিন, তাতে দুধ ঢেলে দিন। সেই দুধে গুঁড়ো করা রুটি ভালো করে মিশিয়ে নিন এবং তারপর সেই পুরো থালাটি কুকুরদের খেতে দিন। হ্যাঁ, কুকুরদের খেতে দিন এবং মনে মনে কেবল পূর্বপুরুষদের ধ্যান করুন এবং এমনভাবে ঘুমান যাতে আমার পূর্বপুরুষরা আমার উপর খুশি হন এবং খুব শীঘ্রই আমার জীবনে প্রচুর সম্পদ আসবে। শুধু এই চিন্তা করে এই দুধ এবং রুটি কুকুরদের খাওয়ান। দেখুন, দুধকে চন্দ্র এবং লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং কুকুরকে এটি খাওয়ালে লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন এবং আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন এবং আপনার বংশও সমৃদ্ধ হবে। আপনি প্রচুর সম্পদ পাবেন এবং খুব শীঘ্রই আপনি তা সামলাতে পারবেন না। তাই আপনাকে এই প্রতিকারটি অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই প্রতিকারটি করার মাধ্যমে আপনি এত সম্পদ পেতে শুরু করবেন যে আপনি তা সামলাতে পারবেন না। আপনার 7 জন্মের দারিদ্র্য খুব শীঘ্রই দূর হবে। এখন আমি আপনাকে পরবর্তী কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার যদি কোনো গুরুতর রোগ থাকে, আপনার পরিবারের কারো যদি কোনো গুরুতর রোগ থাকে, যেমন ক্যান্সার, পক্ষাঘাত, কিডনি রোগ, হাতের রোগ, রক্তচাপ, সুগার, অথবা আপনি প্রতিদিন অসুস্থ থাকেন, আপনার কোনো ছোটখাটো রোগ আছে, অথবা আপনি সর্বদা অরোগ মুক্ত থাকতে চান, যদি আপনি হাসপাতালে যেতে না চান, তাহলে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। কি করবেন? আপনাকে রুটিতে সরিষার তেল লাগিয়ে কুকুরকে খাওয়াতে হবে। হ্যাঁ,
আপনাকে পিতৃপক্ষে এই প্রতিকারটি করতে হবে। আপনার এই প্রতিকারটি কমপক্ষে 3 থেকে 4 বার করা উচিত। কি করবেন? এই প্রতিকারটি একজন অসুস্থ ব্যক্তিকে করতে হবে। তাকে নিজের হাতে রুটিতে সরিষার তেল লাগিয়ে কুকুরকে খাওয়াতে হবে। যদি আপনি একটি কালো কুকুর পান তাহলে অবশ্যই তাকে খাওয়াতে হবে, কারণ সরিষার তেল শনি ও যমকে খুশি করে এবং সমস্ত রোগ ও ত্রুটি দূর করে। পূর্বপুরুষের কৃপায় আপনার বাড়িতে রোগ ও ব্যাধি শান্ত হয়। বন্ধুরা, আপনি যদি প্রায়শই অসুস্থ থাকেন তাহলে এই প্রতিকারটি করুন। যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে, এছাড়াও যদি আপনি একটি অসুস্থ কুকুর দেখেন, হ্যাঁ, যে কোনো কুকুর অসুস্থ, যেমন যদি কোনো কুকুর চুলকায়, একটি কুকুর আহত হয়, একটি কুকুর খোঁড়া হয় বা কোনো অসুস্থ কুকুর থাকে, তাহলে আপনি হয় তাকে পশু চিকিৎসা হাসপাতালে নিয়ে যেতে পারেন, অথবা আপনি কোথাও থেকে ওষুধ এনে মিষ্টি বা দুধের আকারে সেই কুকুরকে খাওয়াতে পারেন। যখন সেই কুকুরটি আপনার দেওয়া ওষুধ খায়, অথবা যদি আপনার কোনো কাজের দ্বারা সেই কুকুরের রোগ সেরে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি ভাগ্যবান। আপনার কখনো কোনো রোগ হতে পারে না, আপনার রোগও সেরে যাবে। তাই আপনাকে অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। এখন পরবর্তী জিনিস হলো, যদি আপনি বিয়ে না করেন বা আপনি বৈবাহিক সুখ পেতে চান, যদি তুমি তোমার স্বামীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনতে চাও, যদি বিবাহের দ্বার প্রান্তে থাকে, যদি সম্পর্ক ভাঙার দ্বার প্রান্তে থাকে, তাহলে সম্পর্কটিও রক্ষা পাবে। তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করবে, তুমি যাকে বিয়ে করতে চাও তাকেই বিয়ে করবে। এই প্রতিকার অবিবাহিত ছেলে মেয়েরা এই প্রতিকার করতে পারে, এবং বিবাহিতদের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও তারা চলে যাবে। কি করবেন? মনোযোগ দিয়ে শুনুন। রুটিতে সামান্য মধু লাগাতে হবে, অল্প মধু লাগাতে হবে, বেশি নয়, এবং তোমার পূর্বপুরুষ দেবতাকে উৎসর্গ করতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার পূর্বপুরুষ দেবতাকে উৎসর্গ করতে হবে। যখনই তুমি তর্পণ করবে এইভাবে উৎসর্গ করবে, এবং তারপর যখন পূর্বপুরুষ দেবতাকে তর্পণ করা হবে তখন সেই রুটি নিয়ে কুকুরছানাদের মধ্যে বিতরণ করবে। হ্যাঁ, কুকুরছানাদের মধ্যে বিতরণ করবে। যদি কুকুরছানা না থাকে তাহলে শেষ পদ্ধতি হলো বড় কুকুরকেও খাওয়ানো, তবে কুকুরছানাদের খাওয়ানোর চেষ্টা করো। মধু মাধুর্য এবং ভালোবাসার প্রতীক, আর এই টোটকা বিবাহের বাধা দূর করবে। এটি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনবে। এটি আপনাকে যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করতে সাহায্য করবে। বন্ধুরা, খুব শীঘ্রই এই প্রতিকারটি করুন, খুব শীঘ্রই বিয়ের ঘণ্টা বাজতে শুরু করবে। এখন বন্ধুরা, পরবর্তী প্রতিকার হলো সন্তান লাভের জন্য। আপনার বৈবাহিক জীবন অনেক বছর ধরে চলছে এবং আপনি সন্তান পাচ্ছেন না। আপনাকে পৃথিবী থেকে কটূক্তির মুখোমুখি হতে হবে, পরিবার থেকে কটূক্তির মুখোমুখি হতে হবে। তাই এই প্রতিকারটি করুন। মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি সন্তান সম্পর্কিত কিছু সুসংবাদ পাবেন। কি করবেন? এই পিতৃপক্ষে কুকুরকে ঘি লেপা রুটি খাওয়াতে হবে। এবং কুকুরকে কিভাবে খাওয়াবেন? যদি আপনার আশেপাশে কোনো কুকুর থাকে যে গর্ভবতী, অর্থাৎ গর্ভবতী কুকুর, তাহলে আপনাকে তাদের এই রুটি খাওয়াতে হবে। আপনার কি ঘি লেপা রুটি খাওয়া উচিত? আপনাকে যে কোনো গর্ভবতী কুকুরকে ঘি লেপা রুটি খাওয়াতে হবে। বিশ্বাস করুন, আপনার গর্ভ খুব শীঘ্রই পূর্ণ হবে। শুধু মহিলারাই এই প্রতিকারটি করা উচিত। যারা সন্তান ধারণ করতে চান, গর্ভবতী হতে চান, শুধুমাত্র তাদেরই এই প্রতিকারটি করা উচিত। কিভাবে করবেন? যে কোনো গর্ভবতী কুকুরকে ঘি দিয়ে লেপা রুটি খাওয়াতে হবে। ঘি দৈবত্ব এবং পবিত্রতার প্রতীক, এবং কুকুরকে এটি খাওয়ালে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন এবং আপনাকে সন্তান জন্মের সুখে আশীর্বাদ করবেন, এবং সেই গর্ভবতী কুকুরটিও আপনাকে তার পক্ষ থেকে আশ্রয় দেবে। এর মাধ্যমে আপনি ভৈরবনাথের আশীর্বাদও পাবেন। আপনার কুল দেবতাও আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবেন। তাই এই প্রতিকারটি করুন। সন্তান লাভ এবং বংশবৃদ্ধির জন্য এটি একটি খুব ভালো প্রতিকার। এখন বন্ধুরা, আমি সমস্ত প্রতিকার বলেছি, কেবল ঋণ বাকি আছে। ঋণের জন্য মনোযোগ দিয়ে শুনুন। রুটিতে গুড় লাগান এবং পিতৃপক্ষের সময় প্রতিদিন এই প্রতিকারটি করুন, এবং পিতৃপক্ষ শেষ হওয়ার পরেও প্রতি অমাবস্যার দিনে আপনাকে কুকুরকে গুড় দিয়ে লেপা রুটি খাওয়াতে হবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি খুব ভালো প্রতিকার। গুড় পিতৃপুরুষকে খুশি করবে। রুটি হলো মাটির উপাদানের প্রতীক। দুটো একসাথে আর্থিক বন্ধন ভেঙে দেবে। আপনার যে ঘরটি আর্থিকভাবে ভেঙে গেছে সেটি আবার একসাথে ফিরে আসবে। আপনার ঘরে সম্পদ আসবে এবং আপনার মাথার বোঝাও শেষ হবে। তাই এই প্রতিকারটি করুন।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি পিতৃপক্ষের সময় কুকুরকে কি খাওয়াতে হবে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার গ্রহণ করতে হবে, কি কি করতে হবে সে সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।